আসসালামু আলাইকুম বন্ধুরা, মিতু বলছি দুবাই থেকে। সো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও টপিকটি হচ্ছে, আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপু কিভাবে দুবাই থেকে হচ্ছে ইজিলি আমরা অন অ্যারাইভালে কোন কোন কান্ট্রিগুলোতে যাব। তো একটা ভিডিও আসলে মেক তো ইজিলি করা যায় না, তা আমি সাধারণত বলে দিয়েছি যে আপনারা 7 থেকে 8টি কান্ট্রিতে যেতে পারবেন। এটা একটু স্টাডি করে জেনে দেন হচ্ছে ভিডিও মেক করতে হয়। সো আমি যেহেতু রুমে বসে ভিডিওগুলো বেশি বানাচ্ছি, সো আর আজকে আমি রাইট নাও হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্ট যাব। একজন আসবে বাংলাদেশ থেকে, তাকে রিসিভ করার জন্য। সে হচ্ছে হাই প্রফেশনাল ভিসা আসতেছে। সবাই তো আর ক্যামেরায় আসে না, ভদ্রলোক হয়তো ক্যামেরায় আসবেন না, আর আমি ওখান থেকে লাইভ করব, দেখতে পারবেন আপনারা। তো তার আগে যতটুকু সময় পেলাম একটা ভিডিও বানিয়ে নিলাম স্টাডি করে, দেন এইটুকু সময় কাজে লাগিয়ে নিচ্ছি। তো সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি এস এ মিতুর চ্যানেলে। দুবাই থেকে আপনারা ওয়ান অ্যারাইভাল ভিসায় সাধারণত 7 থেকে 8টি কান্ট্রিতে যেতে পারবেন। এখন আগে 8টি ছিল, এখন একটা কান্ট্রি হচ্ছে লেস করা হয়েছে, মানে যেতে পারবেন, এখন আর ওইটা অন অ্যারাইভাল নেই, আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করা যাবে। সেই জন্য হচ্ছে আমি 7টাই বলবো। তো তার জন্য আপনার যোগ্যতা কি? এখন এটার জন্য যোগ্যতা হচ্ছে যে আপনাকে দুবাইতে হাই প্রফেশনাল ভিসায় থাকতে হবে। আপনার 2 ইয়ার্সের যে রেসিডেন্স কার্ড আছে সেটা থাকতে হবে। 2 ইয়ার্স রেসিডেন্স কার্ড থাকলে সেই কার্ড দিয়ে আপনি ওয়ান অ্যারাইভাল ভিসা অন্যান্য কান্ট্রিগুলোতে যেতে পারবেন। আমাদের বাংলাদেশ থেকে বা আমরা জাতিগতভাবে আমাদের ন্যাশনরা অনেক পিছিয়ে, এটা আসলে বলতে খারাপ লাগে, তারপর বলছি বাংলাদেশে বসে আপনি অনেক কান্ট্রি ইজিলি যেতে পারবেন না, কিন্তু এখানে যখন হাই প্রফেশনাল ভিসা আসবেন তখন এই কান্ট্রিগুলো গেলে আপনি আস্তে আস্তে ট্যুর করলে দেখা যাবে যে আপনার হচ্ছে ট্রাভেল হিস্ট্রি হলো। দেন যারা বলেন যে আমি ইউরোপে যাব, ইউরোপে কিভাবে যাব, হ্যাঁ, দেন তারা হচ্ছে এই ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনার পাসপোর্টে মিনিমাম 4 থেকে 5টা 6টা কান্ট্রি ঘোরা থাকলে দেন আপনি ইউরোপের জন্য অ্যাপ্লাই করবেন। এখন দেখা গেল যে আপনি ইউরোপের জন্য অ্যাপ্লাই করার জন্য 1 বছর 4টা কান্ট্রি ঘুরলেন, এটা হবে না। আপনি বছর বছর ট্যুর রাখেন, বছরে মিনিমাম 3টা ট্যুর দেন, 2টা ট্যুর দেন। অ্যাজ এ ট্রাভেলার আপনি 4-5 বছর কন্টিনিউয়াসলি ট্রাভেল করছেন, হিস্ট্রি ভালো, দেন কিন্তু আপনার প্রোফাইলটা ভালো হবে। আপনি 1 বছরে 4-5টা ট্যুর করলেন, আর 1 বছরে 4টা করলেন, পরের বছর 2টা করলেন, গিয়ে আমেরিকা দাঁড়াই গেলেন, ইউরোপে দাঁড়াই গেলেন, ভাই আপনার ভিসা হবে না। এটা আমি বলে দিলাম। যেমন আমার হচ্ছে জাপান যাওয়া আছে, বাবা প্রায় 12টা কান্ট্রি, তারপরে কিন্তু আমি এখনও ফার্স্ট ওয়ার্ল্ডের জন্য দাঁড়াইনি, কারণ আমি জানি যে আরও কয়েকটা কান্ট্রি আমাকে ট্যুর করতে হবে। তো বাই দ্য ওয়ে যেটা বলবো, মানে এটুকু ইউরোপের জন্য প্রস্তুতির জন্য আপনাকে অনারাইভাল কান্ট্রিগুলো যেতে হবে সুবিধার্থে, সেটা আমি প্রথমেই যেটা বলবো। আমি আবার আমার ল্যাপটপে নোট করে নিয়েছি। অনেকে আবার বলবেন যে গুগল দেখে দেখে বলে। একজন আমাকে একটা কমেন্ট করেছেন, আমার নেগেটিভ কমেন্ট খুব কম, বাট ওই ভদ্রলোককে তারপরে ধন্যবাদ। তা আমি এখানে নোট ডাউন করে নিয়েছি, তাই দেখে দেখে বলছি। দুবাইয়ের পাশের কান্ট্রি হচ্ছে ওমান। সো আপনি ওমানে যেতে পারবেন। দুবাই থেকে ওমান যাওয়ার জন্য আপনার কি করতে হবে? আসা যাওয়ার রিটার্ন টিকিট কাটতে হবে, হোটেল বুকিং দিতে হবে। হোটেল বুকিং দিয়ে যেতে পারেন, তবে পেইড বুকিং দিলে আপনার ক্ষেত্রে ঝামেলা কম হবে। আর সেই ক্ষেত্রে একটু চেক করে নেবেন আপনার এখানে কোনো ইন্স্যুরেন্স আছে কি না, ট্রাভেল ইন্স্যুরেন্সটা অ্যাড করে নেবেন। আর এই ক্ষেত্রে আপনি জাস্ট রিটার্ন টিকিট কেটে গেলে এয়ারপোর্টে গেলেই ওরা আপনাকে ভিসা সিল দিয়ে ছেড়ে দিবে। আর আপনার সাথে এমিরেটস কার্ডটা থাকতে হবে। এই হচ্ছে সহজে 1 নম্বরে আপনি ওমানে যেতে পারলেন, আপনার ট্রাভেল হিস্ট্রি বেড়ে গেল। 2 নম্বরে যেটা আমি বলবো, শ্রীলঙ্কা। দুবাই থেকে আপনারা শ্রীলঙ্কা ট্যুর করতে পারেন অন অ্যারাইভালে, এবং শ্রীলঙ্কা খুবই সুন্দর একটা দেশ, খুবই সুন্দর ট্রাভেলের জন্য। আর শ্রীলঙ্কা কিন্তু একটু মোটামুটি এক্সপেন্সিভ, যেটা সাগর বা বিচের জন্য হচ্ছে শ্রীলঙ্কা খুবই সুন্দর। তো আপনার এই ক্ষেত্রে আরেকটা ট্রাভেল হিস্ট্রি বাড়লো। তারপরে 3 নম্বর যে কান্ট্রি বলবো, উজবেকিস্তান। এখন উজবেকিস্তান থেকে আপনারা হচ্ছে যেটা করতে পারেন, উজবেকিস্তানে যাওয়ার জন্য আপনারা দুবাই থেকে ইজিলি রিটার্ন টিকিট সহ যাওয়া আসার টিকিট, ইন্স্যুরেন্স, হোটেল বুকিং দিয়ে যাবেন। এবং উজবেকিস্তানে খরচ খুবই কম এবং খুবই সুন্দর একটা মুসলিম কান্ট্রি। আর যারা ওদের মাথায় হচ্ছে বিজনেস আছে, এখন দেখেন একটা ট্রাভেল আপনি যখন করবেন টাকা দিয়ে খরচ করে, ট্রাভেলটা তো শুধুমাত্র আপনার শুধু ট্রাভেল হবে না, বিজনেসেরও কিছু অংশ থাকবে। সো উজবেকিস্তান হচ্ছে বিজনেসের জন্য একটা ভালো জায়গা। সাথে বিজনেস কিছু আইডিয়াও নিয়ে আসতে পারেন, বা কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। আর উজবেকিস্তান একটি মুসলিম কান্ট্রি, ট্রাই করে দেখতে পারেন। আর ওখানে ইনভেস্টারদের জন্য অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে। আর উজবেকিস্তানের সাথে যে আপনারা আরেকটা কান্ট্রি অ্যাড করতে পারেন, জর্জিয়া।
উজবেকিস্তান থেকে জর্জিয়াতে আপনি ট্রেনে যেতে পারবেন, তাহলে আপনার কি হলো, কস্টটা কমলো। সেই ক্ষেত্রে আপনি অন অ্যারাইভালের জর্জিয়াটাও ট্রাই করতে পারেন। তো আপনাদের এই যে কয়েকটা মানে আমি স্টাডি করে জেনে বলেছি, এখন আমি কিন্তু এখানে যাইনি, এগুলোতে যাইনি, তবে আমিও যাওয়ার ট্রাই করব। আর সরাসরি নিজে যখন যাব আপনাদেরকে আরেকটু বেশি ডিটেলসে ইনফরমেশন দিতে পারবো। তো সবাই উজবেকিস্তানের সাথে জর্জিয়াটা ট্রাই করবেন, তবে আমাদের বাংলাদেশি পাসপোর্টদের একটু আর কি বলবো, একটু তো ঝামেলা থেকেই যায়, তবে ট্রাই করে দেখতে পারেন। তারপরে যে কান্ট্রিটা বলবো আমি, আজারবাইজান খুবই সুন্দর একটা দেশ। আজারবাইজান হচ্ছে ট্রাই করে দেখতে পারেন। আজারবাইজান একটি মুসলিম কান্ট্রি, আর দুবাই থেকে আজারবাইজানেরও খরচ তুলনামূলক খুবই কম। আপনি চাইলে আপনি trip.com থেকে নিজেই টিকিট কাটতে পারবেন। অনেকে হচ্ছে এয়ার টিকিট কাটতে পারেন না, নিজের আইডি খুলে একেবারে ভেরি সিম্পল trip.com-এ খুবই এয়ার টিকিটগুলো খুবই কম থাকে, যেমন আমি সাধারণত এইভাবেই এয়ার টিকিট কাটি। trip.com থেকে আপনি হোটেল বুকিং দিয়ে নিতে পারেন, আপনার জন্য খরচ কম হবে, আর এক্ষেত্রে আপনার ট্যুরটা ইজি হয়ে গেল। তারপর আছে মালদ্বীপ ঘুরতে পারেন, মালদ্বীপও অন অ্যারাইভাল। তারপর হচ্ছে বাংলাদেশি ন্যাশনাল হিসেবে নেপালেও অন অ্যারাইভাল। মালদ্বীপ, নেপাল আপনার এগুলো অ্যাড হয়ে গেল কম খরচে। আমি কয়টা কান্ট্রির কথা বলেছি জানি না। আর তারপর যেটা আমি বলবো, মিশর। আমি খুবই মিশর পছন্দ করি, ইসলামিক একটা কান্ট্রি। মিশর হচ্ছে ইসলামিক ইতিহাসের নিদর্শনের জন্য খুবই প্রাচীন এবং পুরাতন একটি শহর। মিশরের ভিসাটা আবার স্টিকার ভিসা, এবং এটা ওয়ান অ্যারাইভাল ভিসা এবং খুবই খরচ কম। আমি হচ্ছে আপনার মালয়েশিয়া থেকে মিশর ভিসা নেওয়ার চেষ্টা করেছিলাম, তো সামহাও আমার দেরি হচ্ছিল, আমার এক্সাম শেষে আমি বাংলাদেশে চলে গেছি, ওরা যখন আমাকে কল দিয়েছে আমি পাইনি, তাই ভিসাটা নিতে পারিনি। এখন ভেবেছি দুবাই থেকে যাব। আর মালয়েশিয়া থেকে দেখেছিলাম অনেক প্লেন ফেয়ার, মালয়েশিয়া থেকে মিশরের যে প্লেন ফেয়ার তা দিয়ে হচ্ছে ইউরোপে যাওয়া যেত, আর অথচ দুবাই থেকে খুবই চিপ বা খুবই সস্তা। তো চাইলে মিশরটা অ্যাড করতে পারেন। আর মিশরের, এটা আমি নিজে দেখেছি, একটা ভাইয়ার এসে মিশরে আপনার পাসপোর্টটা দেয় স্টিকার, অনেক স্টিকার হচ্ছে ভিসা দিবে আপনাকে। সো ধন্যবাদ। আজকের ভিডিওতে ট্রাই করছি আপনাদেরকে ওয়ান অ্যারাইভাল ভিসায় কোন কোন কান্ট্রি যেতে পারবেন।